আর কেন থাকবো বাকি, বয়স আমার ৮০, হাঁটতে পারি না বেশি। অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি, এই চিন্তা করে ৮০ বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন পড়লো ৮০ বছরের বুড়ি। আর যখন বের হলো তখন হয়ে গেল ১৬ বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি। নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি, তোমরা কেউ করো না কো দেরি। বোটানিক অ্যারোমা ফেয়ার এন্ড লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। বাঙালি কিন্তু ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে, চিনি ছাড়া চা খেয়ে না দেখে মেরে, এরকম প্লেয়ার আছে না? এখন যারা পাতলা মানুষ এক দৌড় দিয়া নৌকার মধ্যে গিয়া হাজির, সব পায়খানা মেঘে শেষ। আর যারা মোটা মানুষ হেলে দুলে সবার পরে গিয়া দেখে এক ছিটা ফোটাও পায়খানা আর নাই। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটাই বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মা, আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হলো। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছিল, ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। সেই আল্লাহ আছে না নাই? দেখেন না বাজান, যে আইন মন্ত্রী নৌকা মার্কা নিয়ে মাতব্বরি করত, ওই আইন মন্ত্রীকে নৌকার মধ্যে সাইজ করা হলো। সদরঘাটে আইন মন্ত্রী ধরছে, কয় স্যার আমার একা ধরলেন, দরবেশ বাবারে ধরলেন না? পুলিশ খুঁজতেছে দরবেশ কই। পুলিশ তো জানে না যে দরবেশ বাবা একেবারে ক্লিন শেভ করছে। কয় স্যার ওই যে ক্লিন শেভ দাড়ি কামায় বসে আছে, ওটাই দরবেশ বাবা, ধরেন। এত দহর মহর নিয়ে ক্ষমতা। এখন ওই দলের লোক কেউ যদি মারাও যায়, ফেসবুক কমেন্ট বক্সে ইন্না লিল্লাহ কেউ লেখে না, লেখে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? কেমন জীবন তুমি